এই স্বৈর শাসন তো শুধু এরশাদ বা হাসিনার সময় আসেনি, শেখ মুজিবের আমলেই তো 72 সালই থেকে বাংলাদেশের শুরু থেকেই এদেশে স্বৈর শাসন হচ্ছে। এই স্বৈর শাসন কেন আসছে এটা বুঝতে গেলে, যেটা এখানকার যে বিশ্লেষক, তথাকথিত রাজনৈতিক বিশ্লেষণ, ইতিহাসবিদ, রাজনীতির একদমই করে না, সেটা হচ্ছে শ্রেণীর কাছে প্রশ্নে আসতে হবে। স্বৈরতন্ত্র মানে কি? একটা শ্রেণীর, একটা একক শাসন, যেখানে অন্য কারো কোনো স্বাধীনতা নাই। এখন দেখতে হবে তাহলে এইটা যে ঘুরে স্বৈরতন্ত্র যে শুধু এরশাদের সময় এসছে আর হাসিনার সময় তা এসছে, এটা তো শেখ মুজিবের সময়। শেখ মুজিব নিজে একটা স্বৈরশাসক, ফ্যাসিস্ট ছিল। জিয়াউর রহমানও একটা ফ্যাসিস্ট ছিল, যদিও জিয়াউর রহমানের আমলে এরকম নির্যাতন কোনো হয়নি জনগণের উপরে, তার দরকারও হয়নি। শেখ মুজিব এমনভাবে নির্যাতন করেছিল যে তারপরে জনগণ শেখ মুজিব যাওয়ার পর যে অবস্থায় ছিল, কোনো বিরোধিতা বা কোনো কিছুই ছিল না। জিয়াউর রহমানের কোনো দরকারই হয়নি। দরকার হলে তিনি করতেন। যেমন দেখা গিয়েছিল যে খুলনার জেলে গুলি করে 200 লোক মেরে ফেলেছিলেন জেলের মধ্যে, অনেক সামরিক বাহিনীর অনেক লোক মেরে ফেলেছিলেন। দরকার হলে তিনি অন্য লোকদেরও মারতেন, কিন্তু দরকার হয়নি। তার এইটুকু বুদ্ধি ছিল যে যা বেদরকারি সেটা করার দরকার নাই, যেটা শেখ মুজিবের ছিল না বলে মনে করি। যে লোক 10ই জানুয়ারিতে যে লোককে এত সম্বর্ধনা দিয়েছিল মানুষ, তাদেরকে তিনি 72 সালে মারতে আরম্ভ করলেন। ওইভাবে তো মারতে আরম্ভ, তার এত জনপ্রিয়তা ছিল ছিল। সেই অবস্থায় 2-4 জন লোক যদি তার বিরুদ্ধে কথাও বলতো, কী এসে যেত তাতে? তিনি 73 সালে নির্বাচনে কাউকে জিততে দিলেন না। 2-4 জন 10 জনকে জিততে দিলে কি হতো? কিন্তু তিনি বললেন যে না, তিনি তো পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই, বাহাদুরি। আরে কী ধরনের কথা? যাই হোক, তো এইটা সম্ভব হচ্ছে এজন্যে দেখতে হবে যেখানে কোন শ্রেণী ক্ষমতা আছে। 72 সাল থেকেই, এইটা তো বিস্তারিত বিবরণ এখানে দেওয়া যায় না, কিন্তু দেখা যাবে যেহেতু আওয়ামী লীগ কোনো মূল উৎপাদক শ্রেণীর দল ছিল না, জমির মালিক ছিল না, শিল্প মালিক, ব্যবসার মালিক, কিছুর মালিক ছিল না, মধ্যস্বত্বভোগী, উকিল, মোক্তার, শিক্ষক, বেকার যুবক, দোকানদার, এসব নিয়েই তো আওয়ামী লীগ হয়েছিল। কাজেই এই যে স্বৈর শাসনের যে কথা বলছেন, এই স্বৈর শাসন তো শুধু এরশাদ বা হাসিনার সময় আসেনি, শেখ মুজিবের আমলেই তো 72 সালই থেকে বাংলাদেশের শুরু থেকেই এদেশে স্বৈর শাসন হচ্ছে। তারপর তো 74-75 সালে এসে শেখ মুজিব স্বৈর শাসনের চূড়ান্ত দেখিয়েছিলেন, যা হাসিনাও পারেনি। সমস্ত দল বেআইনি ঘোষণা করে, একটা দল সমস্ত সংবাদপত্র, যত রকম পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে তাদের 2-3টে কাগজ রাখা, এমন ব্যাপকভাবে দমন পীড়ন, খুন খারাপি। কাজে স্বৈর শাসন যেটা, সেটা বাংলাদেশে একদম প্রথম থেকে